মহাভারতের অজানা কাহিনী, বিদুরের অন্তর্দৃষ্টি। মহাভারতের বিশাল মহাকাব্যে কুরুক্ষেত্র যুদ্ধের আগের অনেক গল্পই আজও মানুষের কাছে অজানা। এমন একটি ঘটনা বিদুরকে ঘিরে, যিনি ছিলেন হস্তিনাপুরের ধৃতরাষ্ট্র ও পাণ্ডবদের উপদেষ্টা। যদিও বিদুর নিজে কৌরব বা পাণ্ডবদের রক্ত সম্পর্কিত ছিলেন না, তিনি ছিলেন একজন মহাজ্ঞানী ও ন্যায়পরায়ণ ব্যক্তি। তাঁর মেধা ও সততার জন্য তাঁকে সকলে শ্রদ্ধা করতেন। যুদ্ধের প্রাক্কালে কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ে যখন সবার মনে উত্তেজনা ও উদ্বেগ বাড়ছিল, বিদুর তাঁর অন্তর্দৃষ্টি দিয়ে আগাম এক বিরাট বিপর্যয় দেখতে পান। তিনি জানতেন, এই যুদ্ধ শুধু কৌরব ও পাণ্ডবদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি সমগ্র মানবজাতির জন্য এক দুর্দান্ত ধ্বংসযজ্ঞের কারণ হবে। একদিন বিদুর রাতে ধৃতরাষ্ট্রের সঙ্গে একান্তে বসে কথা বলছিলেন। ধৃতরাষ্ট্র, যিনি ছিলেন জন্মান্ধ এবং পুত্রদের প্রতি অন্ধভক্ত, কোনোভাবেই বুঝতে পারছিলেন না যে তার পুত্রদের লোভ ও অহংকার তাদের সমূহ বিপদের দিকে ঠেলে দিচ্ছে। বিদুর ধীর স্বরে ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, আপনি যে সন্তানদের প্রতি এতটা আশ্রিত, তারা যে বিপথে যাচ্ছে, তা কি আপনি অনুভব করতে পারছেন? দুর্যোধন এবং তার ভাইরা আপনাদের রাজ্য ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ধৃতরাষ্ট্র বিদুরের কথা শুনে কিছুক্ষণ নীরব রইলেন। তিনি গভীরভাবে জানতেন যে বিদুরের কথা সত্যি, কিন্তু তাঁর পিতৃত্বের আবেগ তাকে বাস্তবতা মেনে নিতে দিচ্ছিল না। বিদুর তখন ধৃতরাষ্ট্রকে আরো কিছু বললেন, যা খুব কম লোক জানে। বিদুর বললেন, আপনি যদি ইচ্ছা করেন, তবে এখনো সময় আছে। আপনি আপনার সন্তানদের ন্যায় পথে আনতে পারেন। যদি আপনি দুর্যোধনকে মেনে নিতে না পারেন, তবে তার পরিবর্তে কোনো ন্যায়বান পুত্রকে রাজা করুন। নচেত আপনি নিজেই এই রাজ্যের ধ্বংসের জন্য দায়ী হবেন। ধৃতরাষ্ট্র বিদুরের কথা শুনে প্রচণ্ড দৌড়াচলে পড়ে যান, কিন্তু শেষ পর্যন্ত তিনি দুর্যোধনকে ভালোবেসে তার পক্ষেই রইলেন। বিদুর সেই মুহূর্তে বুঝতে পারলেন, হস্তিনাপুরের ধ্বংস অবশ্যম্ভাবী। বিদুর আর কিছু না বলে সভা থেকে চলে গেলেন, এবং এরপর থেকে তিনি ধৃতরাষ্ট্রের সঙ্গে রাজনীতির ব্যাপারে কোনো কথা বলেননি। তিনি জানতেন, কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি কি হতে চলেছে, কিন্তু তিনি আর কিছু করতে পারলেন না। যুদ্ধের সময় বিদুর হস্তিনাপুরে ছিলেন না। তিনি তার ন্যায়পথের কারণে রাজকার্য ছেড়ে দিয়ে বনবাসে চলে যান। তার অনুপস্থিতি লক্ষ্য করে অনেকেই বলেছিলেন, বিদুর যদি এখানে থাকতেন, তবে হয়তো এই যুদ্ধ ঠেকানো যেত। বিদুরের এই অন্তর্দৃষ্টি এবং তার আত্মনিয়ন্ত্রণ মহাভারতের এক গভীর শিক্ষা। ন্যায়পথের গুরুত্ব এবং রাজনীতির জটিলতায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বিদুরের এই ঘটনা আমাদের একটি মূল্যবান শিক্ষা দিয়ে যায়। For more interesting, amazing videos, subscribe my channel. Please like and share, and of course comment below. And one more thing, be the king in animation world.